ওরে বান্দা, বাড়িতে গভীর রাতে মেহমান আসছে, মেয়ের জামাই আসছে, এখন তাকে আপ্যায়ন করানো দরকার, ইজ্জতের ব্যাপার। নতুন মেহমান, দোকানগুলো বন্ধ হয়ে গেছে, বাজারে কিছুই পাওয়া যাবে না। নতুন মেহমান মুরগি না জবাই করলে হয় না। বাড়িতে একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। কি করার, সম্মান রক্ষার জন্যে বাচ্চাওয়ালা মুরগিটাই জবাই করে দিলা। রান্না করে খেয়ে দে, আরাম করে আয়েশ করে গল্প করতেছো। আমি আল্লাহ কিছুই বলিনি। সকালবেলা যখন তুই মুরগির খুঁটটা ছিঁড়ে দিলি, মুরগির ঘরটা খুলে দিলি, উন্মুক্ত করে দিলি, বাচ্চাগুলো দৌড়ে বের হয়ে একদম ডান দিকে যায় আর একদম বাম দিকে যায়, টেউ টেউ করে বেড়ায়। আমি আল্লাহ তবু কিছু বলি নাই। বান্দা খা খা, তোদের জন্যই বানাইছি। তবে আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো নাই। ওই গরুটা দিয়ে হাল চাষ করলা, কিন্তু গরুকে কোরমা পোলাও ধান চাউলের ভাগও দিলা না। গরুটা যেখানে প্রসাব পায়খানা করে সেখানেই ঘুমায়, একটা মশারিও দিলা না, মশায় কামড়ায়, গরমে পাখাও দিলা না, শীতের সময় ল্যাপ তোষকও দিলা না। তুমি কত আরামে ঘুমাও। গরুর বাছুরটাকে রাত্রে অনেক দূরে বাঁধছো, বাছুরের রাত্রে ক্ষুধা লাগছে, মাকে ডাক দেয়, মা আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। মা জবাব দেয়া বলে, রে সন্তান, আল্লাহ পাঠাইছেন মানুষের খেদমতের জন্যে। সকালবেলা মালিক দুধ নিয়ে যা থাকবে তারপরে তুই খাবি। ওরে বান্দা, সকালবেলা গরুটাকে বাইরে এনে খুঁটির সঙ্গে বাঁধলা, বাছুরটাকে ছাড়লা। বাছুরটা আনন্দে লাফাইতে লাফাইতে নাচতে নাচতে মায়ের ওলানে গিয়া বোটায় মুখ লাগায়। যখনই দুধে টান দেবে ওই সময় বোটার থেকে মুখটা সরাইয়া আর একটা বোটার মধ্যে লাগায় দাও। ওই বোটায় আবার যখন টান দেবে, পেটে বড় ক্ষুধা, আবার বোটার থেকে সরাইয়া আর এক বোটায় লাগায়া দাও। আবার যখন দুধে টান দেবে, আবার আর এক বোটায় লাগায়া দাও। এভাবে ধোকাবাজি করতে করতে একটা সময় দুধ পান না করাইয়া বাছুরটাকে নিয়ে দূরে বেঁধে রেখে ইচ্ছা মতন গরুর ওলান থেকে দুধ নামায়া নিয়ে যাও, আর কোনো দুধ বাকি নাই। এরপরে বাছুরটাকে যখন ছেড়ে দাও, বাছুরটা দৌড়াইয়া আবার আনন্দে গিয়া মায়ের ওলানে মুখ লাগায়। এবার দেখে দুধ টানে, দুধ নাই। দেখবেন বাছুরটা জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুতা মারে একটু দুধের জন্যে। এরপরেও দুধ পায় না, বাছুরটা ওলান ছেড়ে মায়ের মুখের সঙ্গে গিয়া মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়াম লেখে, ওই বাছুরটা তখন কি বলে জানো? মায়ের কাছে নালিশ দেয়, মা এত ক্ষুধা লাগছে, রাত্রে দুধ চাইলাম দিলা না, আশ্বাস দিলা সকালে খাবো, কিন্তু মালিক আমাদের এমন নির্দয় মালিক, সব দুধ নিয়ে গেছে, একটু আমার জন্য রাখে নাই। এরপরে দেখবেন গাভীটা বাছুরটার কপালে চাটে, গালে চাটে, ঘাড়ে চাটে, পিঠে চাটে। ওই গাভীটা বাছুরটাকে সান্ত্বনা দিয়ে বলে, রে বাছুর, অভিযোগ করা যাবে না, অভিযোগ করা যাবে না। এই মালিক আমাকে জমিনের মধ্যে নিয়ে শীতের দিনে আমার কাঁধের মধ্যে জোয়াল দিয়ে লাঙল শক্ত করে বেঁধে মাটির মধ্যে লাঙলটা ঢুকাইয়া আমার লেঞ্জা ধরে আমাকে সামনে আগাইতে বলে। আমি যখন সামনে লাঙল টান দিই, ওই শক্ত মাটির কারণে জোয়ালে আমার ঘায়ের মধ্যে ঘষা লাগে, সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত ব্যথায় জমাট হয়ে যায়। আমি যখন ব্যথায় দাঁড়াইয়া যাইতাম, আমার মালিক লাঠি দিয়ে এত জোরে জোরে মারতো, পিঠের চামড়া উঠাইয়া ফেলাইতো। শেষ পর্যন্ত উপায় না পায় আমি লাঙল টানতাম, আমার কাঁধের থেকে ব্যথায় আমার ঘা জায়গার থেকে বেয়ে বেয়ে রক্ত পড়তো। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা চাষ করার পর জমিনের মধ্যে আমাকে দাঁড় করাইয়া মালিক ইয়া খাবার খাইয়া নিত, আমাকে তখনও খাওয়াইতো না। ওরে বাছুর, আমি চাইলে মালিককে একটা গুতা দিয়া জায়গায় শেষ করে দিতে পারতাম, কিন্তু আল্লাহ বলেছেন না না,
বনি আদমের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলেন বান্দা এত নেয়ামত দিলাম, দুনিয়ার মধ্যে তোমার এক পদের খাবার প্রয়োজন, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়া দিলাম। ওরে বান্দা সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায়ও ধরে না। ওরে বান্দা কারণ জানো, তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু বান্দা রাত্রে যে ঘুমাইলি আর জাগলি না, আমি আল্লাহ প্রথম আসমানে নেমে এলাম, ওরে বান্দা তোকে ডাকতেছি আয় আয়। সারা জীবন তো নিজের কাজে, পরের কাজে, দুনিয়ার কাজে ব্যয় করলা, এবার একটু নিজের কাজ করো রে বান্দা। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওরে বান্দা আমার একমাত্র আদরের বান্দা, সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওরে আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। কিন্তু বান্দা আমি আল্লাহ এত ডাকলাম, এত ডাকলাম, এত ডাকলাম, বান্দা তোর ডাকে আমি তো সাড়া পাইলাম না। আমি আল্লাহ তোকে ডাকলাম, তোর সাড়াও পাইলাম না। অথচ তুই যদি আমি আল্লাহকে একবার ডাক দিতি, একটা ডাকের জবাবে 10টা মতান্তরে 100টা জবাব দিয়ে দিতাম। বান্দা গুনাহ করছো, গুনাহ করছো, গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করছো। আয় বান্দা আয় আয়, একবার কাজ দিলে তওবা কর। আর যদি আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করতে পারো, সন্তান 5টা সন্তানের মধ্যে যেই সন্তানটা পথভ্রষ্ট হয়ে যায়, যেই সন্তানটা দূরে চলে যায়, মা বাবার সঙ্গে কথা বলে না, বেয়াদবি করে, এলাকার মধ্যে অপকর্ম করে চলে গেছে, এখন মদ জুয়া গাঞ্জার আড্ডায় পড়ে থাকে, ওরে সন্তান তুমি জানো না, গভীর রাতে মা বাবা ওই সন্তানটার জন্যই বেশি কাঁদে। খেতে বসলেও ওই সন্তানের কথা স্মরণ হয়, আর আল্লাহর দরবারে শুধু দোয়া করে, আল্লাহ ওই সন্তানকে ফিরে আনো। ওই সন্তান যদি একবার তওবা করে বাড়িতে ফিরে আসে, মা বাবা ওই সন্তানের জন্য অনেক কিছু করে বসে, পিঠা বানায়, আদর করে, গল্প করে, সবার কাছে বলে বেড়ায়, আমার সন্তান তওবা করেছে, বাড়িতে ফিরে এসেছে। আগে আমাকে মা বলে ডাকতো না, বাবাকে বাবা বলে ডাকতো না, এখন আমাকে মা বলে ডাকে, ওর বাবাকে বাবা বলে ডাকে। আমাদের সামনে মাথা উঁচু করে না, সব সময় নত নজরে থাকে। ওরে বান্দা গুনাহ করতে 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 অনেক দূরে চলে গেছো, আল্লাহ তোমার আশায় বসে আছে। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, নাই বান্দা আয় আয়, কত অন্যায় করছো বান্দা, তোর আশায় আমি বসে আছি। ওই গুনাহগার বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, যদি একবার তওবা করার মতো করতে পারো, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেবেন। শুধু তাই নয়, বরং গুনাহগুলো আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দিয়ে ফেরেশতাদের মাঝে আল্লাহ এলান করে দেবেন, আমার বান্দাকে শয়তান অনেক দূরে নিয়ে গিয়েছিল। যেই সন্তান নামাজ পড়তো না, যেই বান্দা নামাজ পড়তো না, ওই বান্দা এখন নামাজ ছাড়া কিছু বোঝে না। আমার বান্দা নামাজে দাঁড়াইলেই চোখের পানি ছেড়ে দেয়। আমার বান্দা সেজদায় গেলে মনে করে আমার কুদরতি কদমের উপরে ওর কপাল। আমার বান্দা আগে কাজ করতো আর কত গালাগালি করতো, গান বলতো, এখন আমার বান্দা কাজ করে হাত দিয়া, কাজ করে, কাজে হাতের কাজ হাতে করে, পায়ের কাজ পায়ে করে, কিন্তু জবানের মধ্যে বেহুদা কথা নাই, অনার্থক কথা নাই, মিথ্যা নাই, গীবত নাই, জবানের মধ্যে আমি আল্লাহর জিকির
মানুষকে দেখলে আগে পাশ কাটিয়ে যাইতো, এখন আমার বান্দা মানুষ দেখলে সবার আগে সালাম দেয়, বেনামাজিকে দেখলে নামাজের দিকে ডাকে, আগে ঘুমাইয়া ফজর কাজা করে ফেলতো, এখন আমার বান্দা ঘুমাইলে রাত্র 3টার মধ্যে আবার জেগে যায়। আমার বান্দা সুন্দরভাবে ওযু বানাইয়া আহারে যায় নামাজ বিছাইয়া নামাজের দ্বারায় এত কাদা কাঁদে। যেই বান্দা এত বড় নাফরমান ছিল এখন আমার কাছে এত প্রিয়, যেই ওমর আমার রাসূলের মাথা কাটতে গিয়েছে, ওই ওমর আমি আল্লাহর কাছে এখন এত প্রিয়। এ গুনাহগার, ভয় নাই, চিন্তা নাই, গুনাহ করছো, আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খোলা, আল্লাহর দয়ার দরজা তোমার জন্য খোলা, আল্লাহর মাফের দরজা তোমার জন্য খোলা। একবার যদি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাক দিতে পারো, অন্তর দিয়া তওবা করতে পারো, নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে ওলিদের কাতারে নাম উঠায় দেবে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে খোদা সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে জানি সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি। ও নামে আল্লাহর প্রশংসা করতে 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 মহিলা আল্লাহর প্রেমে মজ্জ হয়ে গেলেন। হঠাৎ করে একটা আগুনের বাতাস এসে ফসলটা পুড়িয়ে দিয়ে যায়, কিন্তু মহিলার মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসে না। মহিলা আল্লাহর প্রশংসা আরো বাড়িয়ে দিলেন। প্রশংসা করতে 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 বাড়ির দিকে ঢুকতেছেন, পেছন থেকে একজন ব্যক্তি ডাক দিয়া বলেন, ওরে মা একটু দাঁড়াও, এত বড় বিপদ, এরপরেও তুমি প্রশংসা বন্ধ করো নাই, তোমার চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপও নাই। মহিলা ডাক দিয়া বলেন, আল্লাহর গোলাম বলেন, এই ফসল দিয়েছিলেন কে? বলে আল্লাহ। নিয়ে গেলেন কে? বলে আল্লাহ।
আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, তাতে আমার চিন্তা কেন হবে? লোকটা ডাক দিয়ে বলেন, মা আল্লাহ দিছেন, আল্লাহ নিছেন, কোনো টেনশন নাই, ঠিক আছে, কিন্তু আগামীকাল কি খাইবা এই চিন্তাটাও তো হওয়া দরকার। এবার মহিলা বললেন, হে আল্লাহর বান্দা, আবার বলেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আমি কি খাবো না খাবো এই চিন্তাও আল্লাহর। আল্লাহ যদি চান আগামীকালকে খাবো, কোথা থেকে আল্লাহ ব্যবস্থা করবেন কেউ জানবেও না। আর আল্লাহ যদি চান আগামীকালকে খাবো না, সারা দুনিয়া ফসল দিয়ে ভরে থাকলেও আমি খাইতে পারবো না। মুসলমান ইমানদার, আল্লাহ আমাদের যে জন্য পাঠিয়েছেন, আল্লাহ সম্পদ কেন দিয়েছেন জানো? ও মুসলমান, টাকা পয়সা দিয়ে সিনেমা বানাইবা, দুনিয়ায় অট্টালিকা করবা, গড় কোনো বাধা নাই, তবে সেটাও যেন দিনের জন্য হয়, দুনিয়ার যশ জৌলসের জন্য যেন না হয়। এখন শীতের দিন চলে, তুমি কত দুবাই, কাতার, কুয়েত, সৌদির কম্বল দিয়া আরামে ঘুমাও, অথচ তোমার বাড়ির পাশে একটা গরিব পরিবার ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে শীতে কাতর হয়ে আছে। দুই পা মাথার কাছে এসে হাত পা গুটিয়ে ঘুমায়। একটা 3.5 হাত মানুষ 1.5 হাত হয়ে শুয়ে থাকে শীতের কারণে। ভালো একটা শীতের কম্বল নাই, একটা ভালো ল্যাপ তোশক নাই, ভালো একটা ভারী কাতাও নাই। ওরে মুসলমান, তুমি খবর নিলা না, অথচ তোমার ঘরের তাকের উপরে, তোমার ঘরের আলমারির উপরে সারি সারি বিদেশি কম্বল খালি পড়ে আছে। তোমার এই জন্য নিয়ে আল্লাহ সম্পদ দিছেন। ডেলি ইলিশ মাছ এনে খাও। তোমার বিবি সাহেবা যখন ঘরের মধ্যে ইলিশ মাছ ভাজি করেন, গ্রামে আশপাশের মানুষগুলো মুগ্ধ হয়ে যায়। গরিব ঘরের ছোট ছেলেটাও ঘ্রাণ পেয়ে মায়ের কাছে গিয়া ছোট্ট ছোট্ট করে নিজের আবদার কথা বলে, মা আমারও ইলিশ মাছ খাইতে মনে চায়। মায়ের চোখের থেকেও পানি পড়ে। সন্তানকে সান্ত্বনা দিয়া বলে, তোর বাবাকে ইলিশ মাছ আনতে বলবো। যখন স্বামী বাড়িতে আসে, সন্তানগুলো ঘুমিয়ে যায়। রাত্রিবেলা বিবি বলে, একটু কথা বলবো, আপনার মেজাজ ঠিক আছে নি? বলে, আছে। জানি আপনার দ্বারা সাধ্য নাই, তবুও বলি সন্তানের কান্না মা হয়ে সহ্য করতে পারি না। পাশের বাড়িতে দৈনিক ইলিশ মাছ বাজে, আমার সন্তানরা ঘ্রাণ পেয়ে ইলিশ মাছ খাইতে চায়। তখন বাবার চক্ষু দিয়াও পানি পড়ে, মায়ের চক্ষু দিয়াও পানি পড়ে। ওরে বড়লোক, একদিন নিজে ইলিশ মাছ না খেয়ে অথবা নিজের মাছের সঙ্গে পাশের বাড়ির গরিবের জন্যও একটা ইলিশ মাছ দিও। ওই সন্তানগুলোর হাসি তোমার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। আল্লাহর আরশ পর্যন্ত তোমার জন্য খুশি হয়ে যাবে। নিজেই খাইলা, আল্লাহ সম্পদ দিলেন। এই সম্পদ যদি মানুষের খেদমতে তুমি ব্যয় করতে না পারো, এই সম্পদ দিয়ে কি লাভ? কি হবে এই সম্পদ দিয়ে তোমার? এই করোনার সময়, গত করোনার লকডাউনে সারা দেশে ঘুরে ঘুরে দেখেছি, নিজের মানবতার তাগিদ থেকে আমরা কাফেলা করে নামলাম মানুষের খেদমত করব, কিন্তু খেদমত করতে গিয়া আরো কষ্ট বেড়ে গেল। কারণ আপনার এলাকায় হাজার হাজার গরিব মানুষ আছে, আমরা 500 জন লিস্ট করলাম, আরো বাড়তি 50টা ধরে নিলাম। কারণ লিস্টের বাইরে এমন কিছু মানুষ আছে যাদেরকে ফিরিয়ে দেওয়া যায় না। ওই 500 তো দিলাম, আরো 50টা দেওয়ার পরেও এমন কিছু মানুষ আছে দিতেও পারি না, পকেটও খালি, গাড়িও খালি, কোনো কিচ্ছু নাই। তারা গাড়ির পেছনে পেছনে দৌড়ায় আর আমাদের কলিজাটাও ছিঁড়ে যায়, কিচ্ছু করা যায় না। অথচ এলাকা ভিত্তিক যদি এই যুবকগুলো মাহফিলের পাশাপাশি জনসেবামূলক একটা সংগঠন বানায়, যেই সংগঠনের মাধ্যমে গরিবদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, গরিবদেরকে একটা ভ্যান কিনে দিবে, রিক্সা কিনে দিবে, যে বেচারা বাদামের ব্যবসা করে 2000 টাকার বাদাম কিনে দিবে, একেবারে ফ্রি না হয়ে কর্জে হাসানা, যাতে গরিব মানুষগুলো ব্যাংক, এনজিও, কোনো ধরনের ইন্স্যুরেন্স থেকে, বেরাক থেকে,
কোডেক থেকে কোনো ধরনের সুদ না নেয়, এই যুবকগুলো এমন যদি উদ্যোগ নেয়, এলাকাগুলো সোনার এলাকায় পরিণত হবে। একবার চিন্তা করছেন আপনাদের এলাকায় খুঁজে দেখেন, আশা, ব্রাঞ্চ, আরো এগুলো যত নামের আছে, শাখা আছে না, ব্রাঞ্চ আছে না, এরা দরদি নয়, এরা দরদি হতে পারে না। আপনি ছোট্ট একটা পানের দোকান দিয়েছেন, আপনার হাতে ধরবে, পায়ে ধরবে, মাথায় মুছাবে, আর বলবে ব্যবসা বাড়াও, বড়লোক হয়ে যাও, 5,000 টাকা নাও, টেনশন নাই, মাসে মাসে দিয়ে দেবে। 5,000 টাকা ওর তালে পরে আপনি নিয়েছেন, এরপর টাকাটা যখন তোলে তখন কুকুরের মতো আচরণ করে আপনার সঙ্গে। দোকানে গিয়ে বসে থাকে, টাকা দাও, জ্বর, বৃষ্টি, নিজে অসুস্থ, দোকান খুলতে পারে নাই, কিন্তু কিস্তি তার লাগবে, আপনার বাড়িতে চলে যায়। এরপর আপনার মুরগিটা নিয়ে যায়, বকরিটা নিয়ে যায়, কত জায়গায় খবর পাওয়া যায়। স্ত্রী পর্যন্ত কেড়ে নিয়ে যায় যে আমি টাকা দিয়ে দেবো, তোর বউ দিয়ে দে। এটা কি বানিয়ে বললাম নাকি? যুবকরা এরকম কিছু কাজ করো। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, আর একজনকে সম্পদ দেন নাই, মেধা বুদ্ধি দিয়েছেন। সমাজের কাজে সমাজে তোমার অবদান রাখো, কারণ মানুষ তো আসে আর যায়, কত মানুষ মারা যায়, কে মনে রাখে? তুমি এমন একটা কাজ করো, দেখবা তুমি মারা যাওয়ার পর মসজিদে মসজিদে তোমার জন্য দোয়া হবে। 1 নম্বরে জানলাম নেয়ামতের অনেক মূল্য, 2 নম্বরে জানলাম নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয়। এবার জানবো আল্লাহর কোটি কোটি নেয়ামত। এই কোটি কোটি নিয়ামতের মধ্যে আমি 2-1টা মৌলিক নিয়ামতের আলোচনা করব। ও মুসলমান, অনেক মৌলিক নিয়ামতের মধ্যে একটা নিয়ামত, আল্লাহর দরবারে দোয়া করি নাই, ফরিয়াদ করি নাই, দরখাস্ত লিখি নাই, মুনাজাত দিই নাই, তাহাজ্জুদ পড়ে দোয়াও করি নাই, বিনা দরখাস্তে বিনা দোয়ায় আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইয়া পাঠাইছেন। আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতেন কিনা, ভেড়া, বকরি, শিয়াল, কুত্তা বানাইতে পারতেন কিনা? ওরে মুসলমান, আল্লাহ দয়া করে মায়া করে মানুষ বানাইছেন। শুধু মানুষ নয়, আল্লাহ 4টা কসম খায়া বলেন, আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে সবচেয়ে মানুষকে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আর কাউকে বানাই নাই, আল্লাহ 4টা কসম খাইছেন। والتين وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ 4টা কসম খায়া বলেন, বান্দা অবকাঠামোগত দিক থেকে আমি আল্লাহ সূরাতের দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর করে বানিয়েছি। শুধুমাত্র সূরত নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সবচাইতে সম্মানী করে বানাইছি। পৃথিবীর যত প্রাণী আছে, জীবজন্তু আছে, মানুষকে ভয় পায় সম্মানের কারণে। শক্তি বাঘের বেশি, এরপরও বাঘ মানুষকে ভয় পায়। শক্তি সাপের বেশি, এরপরও মানুষকে সাপ ভয় পায়। সম্মানের কারণে, শক্তির কারণে নয়।
হাতির শক্তি 1000 মানুষের থেকেও বেশি। এরপরও হাতি মানুষের কথায় ওঠা বসা করে, মানুষের সঙ্গে শক্তি দিতে পারবে না। এজন্য নয়, বরং মানুষের সম্মান বেশি, এজন্য মানুষের কথা শুনে। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ শুধু সম্মান আর সূরত নয়, বরং মানুষকে পরিপূর্ণ একটা জীবন দান করেছি। পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি? পাখির বাসা গাছের উপরে, রোদ বৃষ্টি ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। আর মানুষকে আমি আল্লাহ কত সুন্দর বাসস্থান দিয়েছি, ঝড় বৃষ্টি রোদে কোনো সমস্যা নাই। ও মুসলমান ইমানদার, গাভীর পেটে একটা বাছুর এলো, বাছুরটা যদি ষাঁড় বাচ্চা হয়, ওই বাছুরটা বড় হয়ে আবার মায়ের পিঠে ওঠে। কিন্তু আমি আল্লাহ মানুষের জন্য কত সুন্দর সিস্টেম করে দিলাম। তুমি যদি কোনো মেয়েকে বিয়ে করো, আমি আল্লাহ তোমার বউয়ের জন্য সারা পৃথিবীর সব পুরুষগুলোকে হারাম বানিয়ে দেই। মানুষের জবানে আমি আল্লাহ ভাষা দিয়েছি অনুভূতি প্রকাশ করার জন্য। মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ কথা বলতেছে, মোটে অনুভূতি প্রকাশ শেষ হয় না। পশুর জবানে আমি আল্লাহ এত সুন্দর ভাষা দিই নাই। 2টা গরুকে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা আলাপ করতে দেখছেন? এভাবে মানুষকে সুন্দর একটা জীবন দিলাম। এরপরেও আল্লাহ পরের আয়াতে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত সুন্দর করে বানাবার পরেও, এত সুযোগ দেওয়ার পরেও মানুষ নিজেদের কর্মের কারণে পতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়। এই যে আল্লাহ মানুষ বানাইলেন, এই এত বড় নেয়ামত, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? ওরে মানুষ, তোমার দ্বারা কখনো যেন জানুয়ারির খাসনাত প্রকাশ না পায়। মাঝে মাঝে তো দেখা যায় জানোয়ার থেকেও আমরা অদম হয়ে গেছি। মানুষ আল্লাহ যে দয়া করে বানাইলেন, ওই আল্লাহকে চেনা দরকার আছে না নাই? কিন্তু মানুষ হয়তো আল্লাহকে চিনলাম না, অথচ একটা পশুও আল্লাহকে চেনে, পশুও তার মালিককে চেনে। একটা কুকুর সারা রাত আপনার আমার বাড়ি পাহারা দেয়। সকালবেলা যখন ঘর থেকে বের হইলাম, ওই কুকুরকে মাত্র আমার খাবারের জুটা দিলাম, গোস্ত দিই নাই, মাছও দিই নাই। ওরে আল্লাহর গোলাম, দরজাটা খুলে যখন বাড়ির মালিক বের হয়, কুকুরটা দৌড়ে গিয়া মালিকের পায়ের কাছে মুখটা ঘষে, ল্যাঞ্জাটা গুটায় একেবারে পেটের মধ্যে নিয়ে যায়, আর কুন কুন করে আওয়াজ করে। সাহেবে হাইওয়াতুল হায়ান লেখেন, ওই কুকুরটা তখন মালিকের কাছে ক্ষমা চায় আর বলে, রে মালিক, আপনার বাড়ি পাহারা দিলাম, আপনার বাড়ির কাটা জুটা খাইলাম, জানি না দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে কিনা, যদি ভুল হয় আমাকে মাফ করে দেন। গত 1.5-2 বছর আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, গ্রামের একজন সহজ সরল গরিব মানুষ একটা বড় জাতের ছাগল, রাম ছাগল লালন পালন করেছে। 1.5 বা 2 বছর লালন পালন করার পর বাজারে, কুরবানির বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। বকরি বিক্রি হয়ে গেছে, রাম ছাগল বিক্রি হয়ে গেছে। নতুন মালিকের হাতে যখন রশিটা ধরিয়ে দিল, ওই ছাগলটা নতুন মালিকের সঙ্গে যায় না, সামনের 2 পা মাটির মধ্যে গেড়ে পুরান মালিকের দিকে তাকায়া 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। অথচ পশু পাখির কান্না বা আনন্দ হাসি প্রকাশ করার উপলক্ষ তেমনটা নাই, অনুভূতিও নাই। ওরে মুসলমান ইমানদার, নতুন মালিক ডাক দিয়ে বলে, ওরে ভাই, এই ছাগল আমি নিতে পারবো না, টাকাটা ফেরত দাও। পুরান মালিক মাটির মধ্যে বসে আছে, হাঁটু গেড়ে, তারও মনে কষ্ট, এতদিন লালন পালন করেছে। নতুন মালিকের হাত থেকে ছাগলটা ছেড়ে দেওয়ার পর ছাগলটা দৌড়ে পুরান মালিকের সামনে এসে দাঁড়াইছে। পুরান মালিক ডাক দিয়া বলে, ওরে ছাগল, তোকে লালন পালন করেছি, আমাদেরও মায়া জমে গেছে, আমার ছেলে মেয়েও কেঁদেছে, আমার বিবিও কেঁদেছে,
আমারও মনে কষ্ট হয়, তোকে ছাড়তে মনে চায় না, কিন্তু লালন পালন করে তোকে বড় বানাইছিলাম কোরবানির বাজারে বিক্রি করার জন্যে। এখন যদি তুই না যাস আমার বড় লোকসান হয়ে যাবে। কি বুঝতে পারছে ছাগলে আল্লাহ ভালো জানেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছাগলটা পেছনের দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনের দুই পা পুরান মালিকের কাঁধের মধ্যে দিয়া, পুরান মালিকের কপালের মধ্যে গালের মধ্যে চুমা দিয়া ওই ছাগলটা নতুন মালিকের সঙ্গে রওনা হয়ে যায়। ওরে মুসলমান ইমানদার, একটা কুকুর মালিককে চিনলো, একটা বকরিও মানুষকে চিনলো। যারা গরু লালন পালন করেন, গরুটা বাজারে বিক্রি করতে নিয়ে গেলেন, বিক্রি হয় নাই। যদি গরুটার গলায় রশি পেঁচিয়ে তারপরে ছেড়ে দেন, আপনার আগে আপনার গরু আপনার বাড়ি পৌঁছে যায়। পশু পাখি ওরা কিছুই বুঝে না, কথাও বলতে পারে না, এরপরেও আপনাকে চিনলো, মালিককে চিনলো। অথচ আমরা মানুষ মালিককে চিনতে পারলাম না। আল্লাহ বলেন, ওরে বান্দা, তোকে এত দয়া করেছি, মায়া করেছি। বান্দা, তুই মায়ের গর্ভের মধ্যে যখন তোর গর্ভের বয়স 8-9 মাস হয়ে যায়, ওরে বান্দা, তোর মা যদি হোঁচট খেয়ে পড়ে যায়, তোর বাবার হাত পা যদি তোর মায়ের পেটের উপরে জোরে আঘাত লাগে, তুই পেটের মধ্যে থাকা অবস্থায় মাথা থেতলে যাইতে পারতো, হাত ভেঙে যাইতে পারতো। ওরে বান্দা, তোর মাও পড়ে যায় নাই, তোর বাবার হাত পাও তোর মায়ের পেটে পড়ে নাই। কেন জানো? তোকে আমি পাহারা দিয়েছি, আমি আল্লাহ। এরপরে কেমন একটা সূরা দিয়া দুনিয়ার মধ্যে আসছে, একবারও চিন্তা করেছো? ওই মা যখন সন্তান প্রসব করে, প্রত্যেক মা মারা যাওয়ার কথা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 43 থেকে 44%, এর বেশি না। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি তাকে 52 থেকে 54। এরপরেও মা মারা যান না। বিজ্ঞানীরাও অবাক। আল্লাহ ডাক দিয়া বলেন, হে দুনিয়ার বান্দা, এটা কোনো চিকিৎসকদের কারামতি নয়। আমি আল্লাহ তোকে দয়া করে মায়া করে বাঁচিয়ে রেখেছি। তোর মাকে বাঁচিয়ে রেখেছি কারণ তোর মায়ের চাইতে তোকে এত আদর করে, এত যত্ন করে কেউ লালন পালন করতে পারবে না রে বান্দা। তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, ব্যথা লাগলেও কাঁদো। কখন কিসের জন্যে কাঁদো কেউ বলতে পারে না। তোর ভাই বোনও বলতে পারে না, মামা খালুও বলতে পারে না, ফুফাও বলতে পারে না, ফুফুও বলতে পারে না, চাচাও বলতে পারে না, খালাও বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না। কিন্তু কখন কিসের জন্যে কাঁদো তোর মা বলতে পারে। এটা তোর মায়ের কারামতি নয়। আমি আল্লাহ তোর মায়ের ভিতরে একটা সেন্সর লাগিয়ে দিছি রে বান্দা। তুই কখন কিসের জন্য কাঁদো তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। যদি এতটুকু দয়া আমি না করতাম, তোর ক্ষুধা লাগলো কখন তোর মা বুঝতো না, তুই অসুস্থ হয়ে যাইতি। যাদের সন্তান আছে আমার সঙ্গে মিলায় নেন। আপনার বাড়িতে গভীর রাতে সন্তানের ঘুম ভেঙে গেছে, আপনার বিবি ঘুমায়, আপনি বিবিকে ধাক্কা দিয়ে বললেন ছেলেটাকে মেয়েটাকে একটু খাওয়াও, একটু দুধ দাও, তবেই তো কান্না বন্ধ হবে। বাচ্চার মা, সন্তানের মা জবাব দিয়া বলে ওর ক্ষুধা নাই, ক্ষুধার জন্যে কাঁদে না। তাহলে কেন কাঁদে? বলে আমার কাঁচা ঘুম মাত্র ঘুমায় গেছি, কিছু মনে না করলে একটু ফ্যানটা ছেড়ে দেন। যখনই ফ্যান ছেড়ে দেওয়া হয় সন্তানের কান্নাও বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ এত দয়া করলাম, এত মায়া করলাম, আপনার বিরক্ত মনে হয়? দাঁড়ানো পিছের লোক কিছু চলে গেছে, এরা তো সাইড বেঞ্চের লোক, এরা গেলে আমার আপত্তি নেই। যাওয়ার থাকলে কেউ যান, পরে আর যাইতে পারবেন না। এখন সময় দিলাম, পরে কিন্তু উঠলে বসায় দেব। বসায় না দিতে পারলে আমিও আপনার সাথে উঠে যাব এবং বলে যাব এই লোক যাইতেছে, এজন্য আমি যাইতেছি।
বুঝে দেখেন, এখনো চান্স নিলে নিতে পারেন। ও আল্লাহ দিয়ে আরো ঢুকে ঢুকে বসতেছে। যাক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি আল্লাহ তো দয়া করলাম, মায়া করলাম, আমি আল্লাহ তোর জবানে ভাষা দিয়ে দিলাম, মারি শক্ত বানাইলাম, দাঁত দিলাম, হাড্ডি শক্ত বানাইলাম, সুন্দর একটা গঠন দিয়া তোকে আস্তে আস্তে বাড়িয়ে তুললাম। একটা সময় যখন আমি আল্লাহ যৌবন দিয়া দিলাম, যৌবনে আমি আল্লাহকে ডাকবি, অথচ যৌবন পাইয়াই আমি আল্লাহকে ভুলে গিয়েছো বান্দা। ওরে বান্দা, এত দয়া করলাম, মায়া করলাম, আমাকে ভুলে গেলি। অথচ বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে কত নেয়ামত দান করলাম। ওরে বান্দা, বাড়িতে গভীর রাতে মেহমান আসছে, মেয়ের জামাই আসছে, মেয়ের জামাই আসছে, এখন তাকে আপ্যায়ন করানো দরকার, ইজ্জতের ব্যাপার। নতুন মেহমান, দোকানগুলো বন্ধ হয়ে গেছে, বাজারে কিছুই পাওয়া যাবে না। নতুন মেহমান, মুরগি না জবাই করলে হয় না। বাড়িতে একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। কি করার, সম্মান রক্ষার জন্যে বাচ্চাওয়ালা মুরগিটাই জবাই করে দিলা। রান্না করে খেয়ে দে, আরাম করে আয়েশ করে গল্প করতেছো। আমি আল্লাহ কিছুই বলিনি। সকালবেলা যখন তুই মুরগির খুবটা ছেড়ে দিলি, মুরগির ঘরটা খুলে দিলি, উন্মুক্ত করে দিলি, বাচ্চাগুলো দৌড়ে বের হয়ে একদম ডান দিকে যায় আর একদম বাম দিকে যায়, টেউ টেউ করে দাঁড়ায়। আমি আল্লাহ তবু কিছু বলি নাই, বান্দা খা খা, তোদের জন্যই বানাইছি। তবে আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো নাই। ওই গরুটা দিয়ে হাল চাষ করলা, কিন্তু গরুকে কোরমা পোলাও ধান চাউলের ভাগও দিলা না। গরুটা যেখানে প্রসাব পায়খানা করে সেখানেই ঘুমায়, একটা মশারিও দিলা না, মশায় কামড়ায়, গরমে পাখাও দিলা না, শীতের সময় লেপ তোষকও দিলা না, তুমি কত আরামে ঘুমাও। গরুর বাছুরটাকে রাত্রে অনেক দূরে বাঁধছো, বাছুরের রাত্রে ক্ষুধা লাগছে, মাকে ডাক দেয়, মা আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। মা জবাব দেয়া বলে, রে সন্তান, আল্লাহ পাঠাইছেন মানুষের খেদমতের জন্যে। সকালবেলা মালিক দুধ নিয়ে যা থাকবে তারপরে তুই খাবি। ওরে বান্দা, সকালবেলা গরুটাকে বাইরে এনে খুঁটির সঙ্গে বাঁধলা, বাছুরটাকে ছাড়লা, বাছুরটা আনন্দে লাফাইতে লাফাইতে নাচতে নাচতে মায়ের ওলানে গিয়া বোটায় মুখ লাগায়। যখনই দুধে টান দেবে ওই সময় বোটার থেকে মুখটা সরাইয়া আর একটা বোটার মধ্যে লাগায় দাও। ওই বোটায় আবার যখন টান দেবে, পেটে বড় ক্ষুধা, আবার বোটার থেকে সরাইয়া আর এক বোটায় লাগায়া দাও। আবার যখন দুধে টান দেবে, আবার আর এক বোটায় লাগায়া দাও। এভাবে ধোকাবাজি করতে করতে একটা সময় দুধ পান না করায়া বাছুরটাকে নিয়ে দূরে বেঁধে রেখে ইচ্ছা মতন গরুর ওলান থেকে দুধ নামায়া নিয়ে যাও, আর কোনো দুধ বাকি নাই। এরপরে বাছুরটাকে যখন ছেড়ে দাও, বাছুরটা দৌড়ায়া আবার আনন্দে গিয়া মায়ের ওলানে মুখ লাগায়। এবার দেখে দুধ টানে, দুধ নাই। দেখবেন বাছুরটা জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুতা মারে একটু দুধের জন্যে। এরপরেও দুধ পায় না, বাছুরটা ওলান ছেড়ে মায়ের মুখের সঙ্গে গিয়া মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়াম লেখে, ওই বাছুরটা তখন কি বলে জানো? মায়ের কাছে নালিশ দেয়, মা এত ক্ষুধা লাগছে, রাত্রে দুধ চাইলাম দিলা না, আশ্বাস দিলা সকালে খাবো, কিন্তু মালিক আমাদের এমন নির্দয় মালিক, সব দুধ নিয়ে গেছে, একটু আমার জন্য রাখে নাই। এরপরে দেখবেন গাভীটা বাছুরটার কপালে চাটে, গালে চাটে, ঘাড়ে চাটে, পিঠে চাটে। ওই গাভীটা বাছুরটাকে সান্ত্বনা দিয়ে বলে, রে বাছুর, অভিযোগ করা যাবে না, অভিযোগ করা যাবে না। এই মালিক আমাকে জমিনের মধ্যে নিয়ে শীতের দিনে আমার কাঁধের মধ্যে জোয়াল দিয়ে লাঙল শক্ত করে বেঁধে মাটির মধ্যে লাঙলটা ঢুকাইয়া আমার লেঞ্জা ধরে আমার
আমাকে সামনে আগাইতে বলে, আমি যখন সামনে লাঙল টান দিই, ওই শক্ত মাটির কারণে জোয়ালে আমার ঘায়ের মধ্যে ঘষা লাগে, সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত ব্যথায় জমাট হয়ে যায়। আমি যখন ব্যথায় দাঁড়াইয়া যাইতাম, আমার মালিক লাঠি দিয়ে এত জোরে জোরে মারতো, পিঠের চামড়া উঠাইয়া ফেলাইতো। শেষ পর্যন্ত উপায় না পায় আমি লাঙল টানতাম, আমার কাঁধের থেকে ব্যথায় আমার ঘা জায়গার থেকে বেয়ে বেয়ে রক্ত পড়তো। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা চাষ করার পর জমিনের মধ্যে আমাকে দাঁড় করাইয়া মালিক গিয়া খাবার খাইয়া নিত, আমাকে তখনও খাওয়াইতো না। ওরে বাসুর, আমি চাইলে মালিককে একটা গুতা দিয়া জায়গায় শেষ করে দিতে পারতাম, কিন্তু আল্লাহ বলেছেন না না, বনি আদমের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা এত নেয়ামত দিলাম, দুনিয়ার মধ্যে তোমার এক পদের খাবার প্রয়োজন, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়া দিলাম। ওরে বান্দা, সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায়ও ধরে না। ওরে বান্দা, কারণ জানো, তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু বান্দা, রাত্রে যে ঘুমাইলি আর জাগলি না, আমি আল্লাহ প্রথম আসমানে নেমে এলাম, ওরে বান্দা তোকে ডাকতেছি, আয় আয়। সারা জীবন তো নিজের কাজে, পরের কাজে, দুনিয়ার কাজে ব্যয় করলা, এবার একটু নিজের কাজ করো রে বান্দা। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওরে বান্দা, আমার একমাত্র আদরের বান্দা, সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওরে আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। কিন্তু বান্দা, আমি আল্লাহ এত ডাকলাম, এত ডাকলাম, এত ডাকলাম, বান্দা তোর ডাকে আমি তো সাড়া পাইলাম না। আমি আল্লাহ তোকে ডাকলাম, তোর সাড়াও পাইলাম না, অথচ তুই যদি আমি আল্লাহকে একবার ডাক দিতি, একটা ডাকের জবাবে 10টা মতান্তরে 100টা জবাব দিয়ে দিতাম। বান্দা, গুনাহ করছো, গুনাহ করছো, গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করছো। আয় বান্দা, আয় আয়, একবার কাজ দিলে তওবা কর। আর যদি আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করতে পারো, সন্তান, 5টা সন্তানের মধ্যে যেই সন্তানটা পথভ্রষ্ট হয়ে যায়, যেই সন্তানটা দূরে চলে যায়, মা বাবার সঙ্গে কথা বলে না, বেয়াদবি করে, এলাকার মধ্যে অপকর্ম করে চলে গেছে, এখন মদ জুয়া গাঞ্জার আড্ডায় পড়ে থাকে, ওরে সন্তান তুমি জানো না, গভীর রাতে মা বাবা ওই সন্তানটার জন্যই বেশি কাঁদে, খেতে বসলেও ওই সন্তানের কথা স্মরণ হয়, আর আল্লাহর দরবারে শুধু দোয়া করে, আল্লাহ ওই সন্তানকে ফিরে আনো। ওই সন্তান যদি একবার তওবা করে বাড়িতে ফিরে আসে, মা বাবা ওই সন্তানের জন্য অনেক কিছু করে বসে, পিঠা বানায়, আদর করে, গল্প করে, সবার কাছে বলে বেড়ায়, আমার সন্তান তওবা করেছে, বাড়িতে ফিরে এসেছে। আগে আমাকে মা বলে ডাকতো না, বাবাকে বাবা বলে ডাকতো না, এখন আমাকে মা বলে ডাকে, ওর বাবাকে বাবা বলে ডাকে, আমাদের সামনে মাথা উঁচু করে না, সব সময় নত নজরে থাকে। ওরে বান্দা, গুনাহ করতে 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 অনেক দূরে চলে গেছো, আল্লাহ তোমার আশায় বসে আছে। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, নাই বান্দা আয় আয়, কত অন্যায় করছো বান্দা, তোর আশায় আমি বসে আছি। ওই গুনাহগার বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, যদি একবার
তওবা করার মতো করতে পারো, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেবেন। শুধু তাই নয়, বরং গুনাহগুলো আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দিয়ে ফেরেশতাদের মাঝে আল্লাহ এলান করে দেবেন, আমার বান্দাকে শয়তান অনেক দূরে নিয়ে গিয়েছিল। যেই সন্তান নামাজ পড়তো না, যেই বান্দা নামাজ পড়তো না, ওই বান্দা এখন নামাজ ছাড়া কিছু বোঝে না। আমার বান্দা নামাজে দাঁড়াইলেই চোখের পানি ছেড়ে দেয়। আমার বান্দা সেজদায় গেলে মনে করে আমার কুদরতি কদমের উপরে ওর কপাল। আমার বান্দা আগে কাজ করতো আর কত গালাগালি করতো, গান বলতো, এখন আমার বান্দা কাজ করে হাত দিয়া, কাজ করে, কাজে হাতের কাজ হাতে করে, পায়ের কাজ পায়ে করে, কিন্তু জবানের মধ্যে বেহুদা কথা নাই, অনার্থক কথা নাই, মিথ্যা নাই, গীবত নাই। জবানের মধ্যে আমি আল্লাহর জিকির, মানুষকে দেখলে আগে পাশ কাটিয়ে যাইতো, এখন আমার বান্দা মানুষ দেখলে সবার আগে সালাম দেয়, বেনামাজিকে দেখলে নামাজের দিকে ডাকে, আগে ঘুমাইয়া ফজর কাজা করে ফেলতো, এখন আমার বান্দা ঘুমাইলে রাত্র 3টার মধ্যে আবার জেগে যায়। আমার বান্দা সুন্দরভাবে ওযু বানাইয়া আহারে যায় নামাজ বিছাইয়া নামাজের দ্বারায় এত কাদা কাঁদে। যেই বান্দা এত বড় নাফরমান ছিল, এখন আমার কাছে এত প্রিয়। যেই ওমর আমার রাসূলের মাথা কাটতে গিয়েছে, ওই ওমর আমি আল্লাহর কাছে এত এখন এত প্রিয়। এ গুনাহগার, ভয় নাই, চিন্তা নাই, গুনাহ করছো, আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খোলা, আল্লাহর দয়ার দরজা তোমার জন্য খোলা, আল্লাহর মাফের দরজা তোমার জন্য খোলা। একবার যদি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাক দিতে পারো, অন্তর দিয়া তওবা করতে পারো, নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে ওলিদের কাতারে নাম উঠায় দেবে।